তেল আবিবের অলিতে গলিতে এখন বারুদের গন্ধের চেয়েও বেশি প্রকট হয়ে উঠেছে এক অদৃশ্য গৃহযুদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন এক নজিরবিহীন বিস্ফোরণের মুখে। তাসনিম নিউজের দাবি, বিশ্বস্ত সূত্রগুলো জানাচ্ছে গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে কোনো প্রকার সরাসরি যোগাযোগ নেই। এমনকি যৌথ নিরাপত্তা বৈঠকগুলো থেকেও বার্নিয়া রহস্যজনকভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই দূরত্ব কেবল ব্যক্তিগত নয়, বরং এটি ইসরায়েলের অস্তিত্ব রক্ষার এক চরম সংকটের প্রতিধ্বনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভিযোগের তীর এখন সরাসরি মোসাদের দিকে। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা এবং সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মোসাদ তাকে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলের মতে এই ভুল তথ্যের উপর ভিত্তি করেই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন। এখন যুদ্ধের ফলাফল অনিশ্চিত হয়ে পড়ায় তিনি বার্নিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছেন, মোসাদের অপেশাদারিত্বের কারণেই আজ ইসরায়েল এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে। পাল্টা আক্রমণে পিছু হটেনি মোসাদ প্রধানও। গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা সঠিক তথ্যই সরবরাহ করেছিল, কিন্তু নেতানিয়াহু তার ব্যক্তিগত হঠকারিতা এবং অ্যাডভেঞ্চারিস্ট মানসিকতার কারণে যুদ্ধের এই ভয়াবহ দাবানল জ্বালিয়েছেন। মোসাদের দাবি, প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যর্থতার দায় এড়াতে এখন গোয়েন্দা বাহিনীর ওপর দোষ চাপাচ্ছেন, অথচ এই বিপজ্জনক পরিস্থিতির জন্য তার এক গুইমি দায়ী। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল পাল্টাপাল্টি গুপ্তচর বৃত্তির অভিযোগ। ইসরায়েলের শীর্ষ এই দুই ক্ষমতার কেন্দ্র এখন একে অপরকে ইরানি দালাল বা তথ্য পাচারকারী হিসেবে সন্দেহ করছে। স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা কেন্দ্রগুলো থেকে তথ্য কিভাবে তেহরানে পৌঁছাচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রী দপ্তর এবং মোসাদের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। বিশ্বাসের দেয়ালে এমন ফাটল ইসরায়েলি ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।